সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের পরিসংখ্যান অধ্যায়ের এমসিকিউ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। এই যে এমসিকিউগুলো আছে বা আমি দেখাচ্ছি পর্যায়ক্রমে, এখানে তোমার নবম শ্রেণীর জন্য প্রয়োজন, দশম শ্রেণীর জন্য প্রয়োজন এবং যারা আগামী 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য খুব অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ। তাহলে এখানে বলা আছে কি, নিচের তথ্যের আলোকে 15, 16 ও 17 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে তথ্য কি আছে যে 10 জন শ্রমিকের মঙ্গলবারের পারিশ্রমিক নিম্নরূপ: 200, 150, 130, 145, 170, 140, 190, 180, 165, 175, মানে 10 জন শ্রমিকের পারিশ্রমিক দেওয়া আছে। আচ্ছা, 15 নম্বরে বলছে যে উপাত্তগুলোর পরিসর কত। 15 নম্বর, উপাত্তগুলোর পরিসর কত। তাহলে আমরা তো জানি যে পরিসর যখন আমরা নির্ণয় করব তাহলে সেটা কি হবে, পরিসর সমান কি সর্বোচ্চ, যদি নম্বর থাকে তাহলে সর্বোচ্চ নম্বর বিয়োগ কত সর্বনিম্ন নম্বর যোগ কত 1। আর যদি এখানে পারিশ্রমিকের কথা যেহেতু আছে তাহলে সর্বোচ্চ পারিশ্রমিক বিয়োগ সর্বনিম্ন পারিশ্রমিক যোগ কত 1। তাহলে আমাদের 15 নম্বরের উত্তর পরিসর সমান সমান, দেখো সর্বোচ্চ পারিশ্রমিক কত আছে আমাদের 200। তাহলে সর্বোচ্চ পারিশ্রমিক কত 200 মাইনাস কত সর্বনিম্ন পারিশ্রমিক, তাহলে সর্বনিম্ন পারিশ্রমিক আছে কত 130। তাহলে 130 যোগ কত 1। এখন এখানে দেখো অনেক শিক্ষার্থী তোমরা কি ভুল করো যে যদি সৃজনশীল আকারে আসে পরিসর নির্ণয় তাহলে তোমরা 200 ইংরেজিতে লেখছো, এখানে 130 লেখছো, কিন্তু এই ওয়ানটা তোমরা কি 1 মানে বাংলার 1 লেখো, কিন্তু এখানে যদি তোমার ডাটা বা তথ্যগুলো যদি ইংরেজিতে থাকে তাহলে সবকিছু কিন্তু ইংরেজিতে লিখতে হবে, যদি বাংলায় থাকে তাহলে তোমাকে কি বাংলায় লিখতে হবে। আচ্ছা, তাহলে পরিসর সমান সমান আমার 200 মধ্যে থেকে যদি আমরা 130 যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো কত 70 যোগ কত 1 সমান সমান কত হবে 71। তাহলে আমাদের 15 নম্বরের উত্তরটা হবে কত 71, অর্থাৎ কি গ নাম্বার। 16 নম্বরে বলছে কি শ্রেণী ব্যবধান 10 ধরে শ্রেণীর সংখ্যা কত। তাহলে 16 নম্বরে আসলে কি শ্রেণী ব্যবধান 10 ধরে শ্রেণীর সংখ্যা কত। তাহলে আমরা যখন শ্রেণীর সংখ্যা নির্ণয় করব তখন কি শ্রেণীর সংখ্যা সমান সমান কি হবে পরিসর ডিভাইডেড কি শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান, শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান, এটা আমরা জানি সূত্র ব্যবধান। তাহলে পরিসর তো আমরা এখানে নির্ণয় করছি 15 নম্বরে, তাহলে পরিসর কত 71 ভাগ শ্রেণীর সংখ্যা বা ব্যবধান কত আছে, শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান 10। তাহলে 10 দ্বারা আমরা এটাকে ভাগ করব, ভাগ করে আমরা পাবো কত 7.1। এখন প্রশ্নটা হলো যে 7.1 যে আমরা পাইলাম, তাহলে আমার শ্রেণীর সংখ্যা কি দশমিক আকারে হবে না, কখনই কিন্তু হবে না। তাহলে আমরা কি করবো, এটা যে দশমিকের আগে যে সংখ্যাটা থাকবে তার সাথে আমরা কি 1 যোগ করে লিখবো। তাহলে দশমিকের আগে আছে কত 7, তার সাথে 1 যোগ করে আমরা লিখবো কত 8। তাহলে আমাদের শ্রেণীর সংখ্যা হবে কত 8। তাহলে এখানে যদি আরেকটা বিষয় যে শ্রেণীর সংখ্যা যদি ভাগ করার পরে পূর্ণ সংখ্যা আসে, পূর্ণ সংখ্যা, তাহলে আমাদের কিন্তু 1 যোগ করার আর প্রয়োজন নেই। ধরো এখানে তোমার উপরে 70, নিচে কত 10, তাহলে ভাগ করলে তোমার 7, তখন শ্রেণীর সংখ্যা হবে কত 7। আর এখন আমাদের এই ক্ষেত্রে শ্রেণীর সংখ্যা হলো কত 8, অর্থাৎ আমাদের উত্তর হবে কি 16 কি খ নাম্বার। আচ্ছা, এখন 17 নম্বর বলছে কি 17 নম্বর উপাত্তগুলোর গাণিতিক গড় কত। তাহলে উপাত্তগুলোর গাণিতিক গড় বলতে আমরা কি বুঝি যে উপাত্তগুলোর সমষ্টি ভাগ কত 10। তাহলে গাণিতিক গড় যখন আমরা বের করবো তখন উপাত্তগুলো কি আমরা সমষ্টি বের করবো। তাহলে 200 যোগ কত 150 যোগ 130 যোগ 145 যোগ 170 যোগ কত 140 যোগ 190 যোগ 180 যোগ 165 যোগ 175 ভাগ কত, কটা সংখ্যা উপাত্ত আছে এখানে 10, ভাগ হবে কত 10। এটা কিন্তু গাণিতিক গড়ের সূত্র, যে উপাত্ত সমূহের সমষ্টি ভাগ কত উপাত্তের সংখ্যা। তাই এই যে 10টা সংখ্যা আছে এটাকে যদি আমরা যোগ করি তাহলে যোগফল পাবো কত
45, 1645 ভাগ কত 10। তাহলে এটাকে আমরা যদি 10 দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানে পাবো কত 164.5। এটাকে ভাগ করলে আমরা পাবো কত 164.5। অর্থাৎ আমাদের কি গ নাম্বার অ্যান্সারটা আমাদের সঠিক। তাহলে ধন্যবাদ। আমরা এই ধরনের এমসিকিউ নিয়ে আবার পরবর্তীতে তোমাদের মাঝে হাজির হব। তোমরা যারা নতুন আসো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার দেবে এবং সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই কি অন করবে। তাহলে দ্রুত তোমাদের নিকট নতুন নতুন ভিডিও তোমাদের নিকট কি পৌঁছে যাবে। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কি কমেন্টে অবশ্যই প্রশ্ন করবে, পরবর্তীতে আমরা সেটা কি উত্তর দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ।